আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আসলে এই কথাটা বলতেও মনে হচ্ছে বোকামি হবে। এই তীব্র প্রচণ্ড গরমে আসলে বাংলাদেশের কেউ ভালো নেই। পাশাপাশি যারা ছাগল খামারি গরু খামারি আছেন তাদের আসলে অবস্থা, তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। কারণ এই তীব্র ভয়াবহ গরমে পশু পাখি থেকে শুরু করে গাছপালা সব কিছুর অবস্থা খুবই ভয়াবহ। যারা খামারি আছেন, ছাগল খামারি বা গরু খামারি বিশেষ করে, তাদের শখের ভালোবাসার প্রাণীগুলাকে সুস্থ রাখতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। এত পরিমাণে গরম, মানে আসলে বর্তমানে আজকে আমাদের নাটোরের তাপমাত্রা 42-43 ডিগ্রি, যা আসলে মানুষের অসহ্যনীয়। আর জীব জানোয়ার যারা অবলা প্রাণী আছে তাদের কতটা কষ্ট হচ্ছে। আসলে আজকে আমি ক্যামেরার সামনে সরাসরি চলে আসছি, সেটা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্লিজ দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে এই প্রচণ্ড গরমে আপনার প্রাণীগুলাকে, আপনার ছাগলগুলাকে, গরুগুলাকে কীভাবে আপনি সুস্থ রাখবেন। এই প্রচণ্ড গরমে আপনার ছাগলগুলাকে সুস্থ রাখতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা, এই ছাগলের শরীরে যেন কোনো প্রকার পানি স্বল্পতা দেখা না দেয়। আমাদের মানুষের যে একটা অবস্থা, শরীরে সারাদিন মানে দেখা যাচ্ছে 1 ঘন্টা পানি না খেলে মানুষ অস্থির হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের ছাগলগুলোর কী অবস্থা। বিশেষ করে খুবই মানে যতটুকু সম্ভব হয় ছাগলের মানে পানি শূন্যতা যাতে কোনোভাবে না হয় সেদিকে খেয়াল রাখবেন। ছাগলের যত্ন কোনো দিকে কোনো কমতে দিন না। বর্তমানে কিন্তু আমাদের নাটোরের অনেক খামারে এই তীব্র গরমে ছাগল মারা যাচ্ছে। আমাদের নাটোরের সবচেয়ে বড় খামার, আমি নাম বলতে চাচ্ছি না, সেই খামারে কিন্তু অনেক দুম্বাও মারা গেছে এই গরমের কারণে, অসহ্যনীয় গরমের কারণে। তাই অবশ্যই যতটুকু সম্ভব হয় পানির চাহিদা পূরণ করবেন। সেক্ষেত্রে আপনার ছাগলগুলোকে কী করবেন, প্রত্যেক দিন, আপাতত সম্ভব হলে প্রত্যেক দিন একবার হলেও গোসল করাই দিবেন। আমার এই একটা গরমে মানে মানুষের যে অবস্থা, ছাগলের কী অবস্থা হইতে পারে বুঝেন। সম্ভব যদি হয় প্রত্যেক দিন একবার করে গোসল করাই দিবেন। আর বিশেষ করে খামারের যে এরিয়াটা আর কি, ঠিক আছে, সবসময় মানে একটু ছাগলগুলোকে ছায়ার মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আপনার খামারে যদি আসলে ওরকম গাছপালা না থাকে সাইডে, যতটুকু সম্ভব হয় দরকার পড়ে আপনার এই ছাগলের শেড থেকে ছাগল অন্য জায়গায় নিয়ে হলেও ছাগলে কোনো প্রকার যেন রৌদ্রের কোনো আভাস না লাগে ছাগলের গায়ে। এই যে আমরা এখানে দেখছি না, আমি এই শেড করে দিয়েছি শুধুমাত্র রৌদ্রের জন্য, ঠিক আছে। আমার এখানে কিন্তু গাছে বাসে আশেপাশে গাছ আছে, গাছপালা আছে যতটুকু, তারপরে আসলে এখন এমন একটা অবস্থা আসলে ছাগলের মানে কি বলবো, খুবই অবস্থা রৌদ্রে আর কি। তো আমি এখন কি করতেছি, আমি সম্ভব আমার আসলে প্রত্যেক দিন গোসল করানো এখনও সম্ভব হচ্ছে না। যতটুকু সম্ভব হয় আপনারা প্রত্যেকদিন ছাগলগুলোকে গোসল করা দিবেন। পাশাপাশি আপনারা ছাগলকে যখন খাবার পানি দিবেন, এই যে আমার হাতে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাগলের স্যালাইন। অনেকে প্রশ্ন করেন ভাই এই গরমের মধ্যে আমরা কী ইউজ করতে পারি। এটা হচ্ছে গ্লুকোলাইট ভেট, ঠিক আছে। আমি যে এই পাশে দেখাই, গ্লুকোলাইট ভেট, এটা হচ্ছে ছাগলের জন্য খুবই উপকারী এটা একটা স্যালাইন, ঠিক আছে। এটা হচ্ছে 1 কেজি একটা প্যাকেট। এই প্যাকেটটা আমার যেহেতু অনেক ছাগল, আমি নিয়ে নিছি 1 কেজি। এটা আপনারা সম্ভবত 1 কেজির, যে আমি এমআরপিটাও দেখাই দিই, এখানে 190 থেকে 95 টাকা এমআরপি দেওয়া আছে। 150 টাকার মতো হয়তো নিতে পারে, 150 থেকে 170 টাকা নিতে পারে এই প্যাকেটটা। অবশ্যই সবাই এই স্যালাইনটা ক্রয় করবেন। এটা যদি কারো এখানে না পাওয়া যায়, যেটা ওটস স্যালাইন আছে, ওই ওটস স্যালাইনটা ছাগলকে প্রত্যেক দিন 1-2টা হলে মানে দিনে 2 থেকে 3 বার ছাগলগুলোকে স্যালাইনের পানি খাওয়াবেন। মানে ছাগলের শরীরে কোনো প্রকারের জন্য রক্ত মানে পানি স্বল্পতা দেখা না দেয়। পানি স্বল্পতা দেখা দিলে কিন্তু ছাগলের কিন্তু এই গরম থেকে হিট স্ট্রোকের সম্ভাবনা আছে। আর বিশেষ করে যাদের খামারে পাঠা আছে তারা খুবই মানে যত্নে রাখবেন, কারণ পাঠা এমনিতেই কিন্তু গরমে স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে আর কি, ঠিক আছে। তো এই জন্য দয়া করে আসলে অনেক যত্নশীল হবেন খামারের ছাগলগুলোর দিকে, কারণ এমন গরম আসলে ভাই, বাংলাদেশের কালকে রাজশাহী জেলাতে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠছে, যা বাংলাদেশে আসলে রেকর্ড। এমন গরমে মানে আসলে কি হইতে পারে আপনারাই বলেন। আর বিশেষ করে গত কালকে আমাকে একজন নক দিচ্ছে মেসেঞ্জারে, ভাই আমার ছাগলগুলা সারা রাত ঘরের ভিতরে হাঁপায়, মানে হাঁপাইতে হাঁপাইতে মরে যাওয়ার অবস্থা। আসলে আমি তাকে প্রশ্ন করছি আপনার ঘর কি আবদ্ধ অবস্থা নাকি, বলল হ্যাঁ ভাই, ছাগলের শেড, ঠিক আছে, ছাগলের শেড কোনোভাবেই এখন ওরকম আবদ্ধ অবস্থায় ছাগল ঘরে রাখবেন না, তাহলে কিন্তু ছাগল
গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা আছে, ঠিক আছে। যতটুকু সম্ভব হয় ছাগলের ঘর যাতে বাতাস সঞ্চালন করে ওরকমভাবে আপনার ঘরের যে পর্দা মানে 4 সাইড খোলামেলা পরিবেশে রাখার চেষ্টা করবেন। আর দিনে ছাগলগুলোকে অবশ্যই আপনার যেন বাতাস যেখানে প্রবাহিত হয় সে খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন। এই যে আমার খামারের এটা একটু দেখাই ভিতরে শেডটা, এই যে আমার এখানে কিন্তু 4 সাইডে বাতাস, ঠিক আছে, বাতাস ঢোকার মতো পরিবেশ করে দিচ্ছি আমি। এই যে সাইডে খোলা আছে, এদিক দিয়ে বাতাস ঢোকে, এদিক দিয়েও সম্পূর্ণ মানে যতটুকু সম্ভব হয় আমি খুলে রাখার চেষ্টা করি যেন আসলে বাতাস আর কি প্রবাহিত হয়, ঠিক আছে। যেন সম্পূর্ণ শেডটা খামারটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার রাত্রে থাকার জায়গা, ঠিক আছে, এটা রাত্রে থাকার শেড। যারা আমার খামার আসছেন তারা দেখছেন। আর এই যে এখান থেকে সরাসরি, এই যে এখান থেকে সরাসরি একদম সম্পূর্ণ এখানে আমার ছাগলগুলো থাকে। তো আমি আবারও বলছি খুবই যত্নশীল হন ছাগলগুলোর দিকে, কারণ খুবই গরমের অবস্থা, তাপমাত্রা খুবই ভয়াবহ। যতটুকু সম্ভব হয় আপনারা প্রয়োজনে যে স্যালাইনটা অবশ্যই খাওয়াইতে পারেন। এই স্যালাইনটা খুবই উপকারী, ঠিক আছে। এটা পানির সাথে মিক্স করবেন, এটা পানির সাথে মিক্স করে মানে যখন ছাগলকে পানি খাওয়াবেন তখন পরিমাণ মতো আপনার দেখা যাচ্ছে 5 মিলি পরিমাণ একটা ছাগলকে এই স্যালাইনটা দিবেন, দিয়ে তারপর পানিটা খাওয়াবেন আর কি। তখন আপনার ছাগলের শরীরের যে পানির ঘাটতিটা ওটা কিন্তু আশা করি অবশ্যই পূরণ হয়ে যাবে। পাশাপাশি যদি সম্ভব হয় ছাগলের শেডের উপর অনেকেই স্প্রে সিস্টেম বা পানি দিয়ে স্প্রে সিস্টেম একটা আছে, ঝর্ণা সিস্টেম করে দেয়, গোটা খামার পানি সঞ্চালন হয়, এতে ছাগলের ঘর ঠান্ডা থাকে, ঠিক আছে। আর পাশাপাশি অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই গরমে আসলে যদি কারো খামারে ফ্যান না থাকে, ঠিক আছে, অবশ্যই দয়া করে ফ্যান লাগাবেন। আমরা মানুষের বর্তমানে আমাদের ঘরে কিন্তু আসলে 24 ঘন্টার মধ্যে মনে হয় না 1-8 ঘন্টাও ফ্যান বন্ধ থাকে। সে জায়গায় আপনার খামারের ছাগলগুলোকে কেন অবহেলা করবেন? অবশ্যই খামারে ফ্যান দিবেন, ফ্যান সেট করবেন যেন এই প্রচণ্ড গরমে ছাগলের কোনো সমস্যা না হয়। এখন যে গরমের তাপমাত্রা ছাগল কিন্তু আসলে তুলনামূলক খাবে কম, আর ছাগলের ঠান্ডা, কাশি, ডায়রিয়া হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আর আবারও আমি এই যে স্যালাইনটা দেখাই দিচ্ছি, এটা এই যে এটা হচ্ছে গ্লুকোলাইট ভেট, ঠিক আছে, এটা পানির স্বল্পতার জন্য কাজ করবে। তো এই স্যালাইনটা অবশ্যই আপনারা ক্রয় করে অবশ্যই খাওয়াবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর কোনো বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই দয়া করে আমাকে নক দিবেন।